আপনাকে কোটিপতি হওয়া থেকে কি বাধা দিচ্ছে? প্রত্যেক ব্যক্তির নিজস্ব পরিচয়, চরিত্র এবং অন্যান্য জিনিস আছে, কিন্তু অ্যাজ ইট স্ট্যান্ডস আমাদের মধ্যে সবসময় একটি কমন অবস্টেকল থাকে যা আমাদের পটেনশিয়ালকে আনলিশ করা থেকে, এবং আমরা একে বলতে পারি আমাদের লিমিটেশন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীতে 1.3 মিলিয়ন প্রজাতি রয়েছে এবং মানুষ এর শীর্ষে রয়েছে কারণ তাদের সেন্স রয়েছে, কিন্তু তারপরও সেই লিমিটেশনস কোথা থেকে আসছে? মূল থেকে শুরু করা যাক। একটি নির্দিষ্ট জিনিসের সবসময় একটি ভালো এবং খারাপ দিক থাকে। কোভিড-19 পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল এবং তারপর হঠাৎ করেই সবকিছু কোল্যাপসড হয়ে গেল। মানুষ তাদের ফোনে অস্বাভাবিকভাবে স্ক্রল করতে থাকে। তারা জীবন, বন্ধু, পরিবার, প্রকৃতি এবং সবকিছু ভুলে গিয়ে 3 বছর ধরে এটি চালিয়ে যায়, এবং তারপর যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন তারা প্রকৃত জীবনযাপনের ধরন খুঁজে পায় না। 6 বা 7-এ পড়া শিশুরা ডেটে যাওয়ার কথা ভেবে মেয়েদের তাড়া করছে, যা ব্যর্থতার পর ব্যর্থতার কারণ হচ্ছে ফিউচারে। আমাদের মধ্যে কেউ কেউ এখনো তাদের জীবনে মনোযোগী, কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে আপনি রিল, সফট পর্ন এবং এই ধরনের নোংরা জিনিসে আসক্ত। সবকিছুরই পরিবর্তন দরকার এবং স্ক্রিন আসক্তি থেকে ফিরে আসা এর মধ্যে একটি হওয়া উচিত। ঘন্টার পর ঘন্টা গেম, পর্ন, সিনেমা, পার্টি, স্ক্রলিং, রিল এই মুহূর্তে আমাদের কাছে খুবই স্বাভাবিক, কিন্তু যে ব্যক্তি আসলে স্বাভাবিক তার জন্য তা হবে না। যে ব্যক্তি ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন দেখে সে কখনোই তার জীবন এভাবে পরিচালনা করতে পারে না। তাকে মনোযোগ দেওয়া উচিত। লেট নাইটস, আর্লি মর্নিংস তার কাছে স্বাভাবিক হওয়া উচিত। হ্যাঁ, আমি জানি অভ্যাস ত্যাগ করা কঠিন, কিন্তু কষ্ট ছাড়া কি আসে? ত্যাগ ছাড়া কি আসে? ব্যর্থতার রাত ছাড়া কি আসে? শুধু বসে বসে শ্বাস নেওয়ার জন্য চোখের জল গড়িয়ে পড়া ছাড়া কি আসে? কিছুই না। তাহলে আপনি কিভাবে জীবনে কষ্ট না করে সেই লক্ষ্যগুলো অর্জন করবেন? আপনার জীবনে ফোকাস আনুন। মোবাইল এবং স্ক্রিন থেকে দূরে থাকুন। গভীর রাত পর্যন্ত কাজ করুন, তারপর আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রতিদিন জিমে যান। রেস্ট ডে বা 1 ঘন্টা রেস্টের কথাও ভুলে যান। আপনার জীবনের সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার গোলস এর দিকে ফোকাস করা উচিত এবং প্রতিদিন এটি কন্টিনিউ করুন যতক্ষণ না আপনি নিজেকে সেই অবস্থানে দেখতে পান যেখানে আপনি থাকতে চান। এবং যদি আপনি এটি করতে না পারেন তবে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি যা করছেন তা চালিয়ে যান এবং এভাবেই জীবনযাপন করুন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, আপনি কখনই নিজেকে সেই অবস্থানে দেখতে পাবেন না যেখানে আপনি সর্বদা দেখতে চেয়েছিলেন। প্রতিটি টিনেজার পটেনশিয়াল প্রকাশ করতে না পারার সবচেয়ে বড় কারণ হলো লাস্ট অ্যাডিকশন, যা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে মেয়েদের থার্স্টি পোস্ট দিয়ে। ছেলেরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে মেয়েদের হট ছবি দেখে এবং স্ক্রলিং করার ফাঁদে পড়ে এবং শেষ পর্যন্ত তাদেরকে পর্ন সাইটগুলিতে তাদের পছন্দের ভিডিওগুলি খুঁজতে দেখতে পাওয়া যায়। এবং লাস্ট এমন একটি এডিকশন যেখানে প্রতিটি টিনেজারকে মেনে নিতে হবে যে তারা এটিতে অ্যাডিক্টেড। এটি থেকে ফিরে আসার উপায় রয়েছে এবং তাদের মধ্যে একটি হলো নিজ নিজ ধর্মের প্রতি লয়াল হওয়া এবং অন্যটি হলো হ্যাবিটস এক্সচেঞ্জ করা এবং ক্যারিয়ার এবং জীবনে ফোকাস করা। একবার আমিও লাস্টে অ্যাডিক্টেড ছিলাম এবং এর থেকে বের হয়ে আসা কঠিন ছিল, এবং অনেক কষ্টের পরে আমি এটিকে আমার জীবন থেকে সরিয়ে দিতে সফল হই। লাস্ট থেকে দূরে থাকার মূল উপায়গুলির মধ্যে একটি হলো ক্যারিয়ারে ফোকাস করা এবং আরেকটি এবং প্রধানটি হলো ইনস্টা ব্যাডিসকে আনফলো করা। লেটস ফেস ইট, তারা আপনাকে চিনেও না, তারা আপনি বেঁচে আছেন নাকি তাও যায় আসে না। তারা তাদের জীবন উপভোগ করছে, অন্যদিকে আপনি কুকুরের মতো তাদেরকে দেখছেন, তাদের সম্পর্কে স্বপ্ন দেখছেন। তাদের আনফলো করুন এবং আমি বলবো তাদের অ্যাকাউন্ট ব্লক করে দিতে, যাতে তাদের পোস্ট আপনার ফিডে না আসে। তারপরে আসে প্রতিটি ছেলের প্রিয় জিনিস, ভিডিও গেমস। আমিও 2020 বা 2021-এ একজন গেমার ছিলাম এবং 2022 পর্যন্ত গেম খেলতাম, কিন্তু হঠাৎ করেই আমার জীবন বদলে গেল। জীবনকে বেস করে ডিসিপ্লিনড হওয়া, ওয়ার্কআউটস, এজেন্সি, ইউটিউব এবং আরো অনেক কিছুতে ফোকাস করা শুরু করলাম। কিন্তু আমি কোথা থেকে এই মোটিভেশন পেলাম? পুরুষ হওয়ার জন্য প্রতিটি ছেলের একটি খারাপ অতীতের প্রয়োজন, কারণ আমি আগেই বলেছি যে আপনার কমফোর্ট জোন আপনাকে হার্ডওয়ার্ক থেকে দূরে রাখে। কিন্তু আপনি জানেন যে এই কঠোর পরিশ্রম করতে এবং আপনার নিজেকে ডিসিপ্লিন রাখতে আপনার হৃদয়ে একটি নির্দিষ্ট মোটিভেশনের প্রয়োজন, এবং এই মোটিভেশনটি ইউটিউব ভিডিওর মতো নয়। এটি আপনার হৃদয়ের ভিতর থেকে আসতে হবে, এবং এই মোটিভেশনটাকে মূলত ডিসিপ্লিন বলে, কারণ এটি আপনি আপনার নিজের জন্য করছেন। একটি পুরুষের লাইফে হার্ড ওয়ার্ক করার জন্য বাজে পাস্ট এবং মেইনলি একটা হার্ট ব্রেকের থেকে বেটার আর কিছুই হতে পারে না। টাইম মেইনটেনেন্স এবং অনেক কষ্ট করা এভরি সিঙ্গেল ডে আমার অনেক
ভাইয়ের জন্য কিছুটা ইনসেইন অ্যান্ড ইম্পসিবল মনে হবে, তবে বাস্তবতা হলো আপনি যা ভাবেন তার চেয়ে সহজ। কারণ ডিসিপ্লিন হওয়ার জন্য এবং আপনার লিমিটেশনস দূর করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো ডিস্ট্রাকশনস এড়ানো, ইনস্টাগ্রাম থেকে অ্যাংজাইটিস গুলো দূর করা, পড়াশোনায় মনোযোগ দেওয়া, ওয়ার্কআউট করা, আপনার ক্যারিয়ারের জন্য কিছু করা এবং আপনার পরিবারকে ভালোবাসা। সাধারণ কাজগুলি করে আপনি হাঁটা শুরু করতে পারেন আপনার স্বপ্নের পথ দিয়ে। সত্যি বলতে সমস্যা হলো ব্যাক দেন অস্বাস্থ্যকর এবং নোংরা জিনিসগুলির প্রতি মনোযোগী হওয়া কঠিন ছিল, কারণ আমাদের চারপাশের বেশিরভাগ মানুষ শান্তিপূর্ণ জীবন যাপন করছিল। কিন্তু এখন 2024-এ আমাদের মধ্যে বেশিরভাগই একটি অস্বাস্থ্যকর জীবন যাপন করছে, তাই শান্তিপূর্ণ জীবন যাপন করাই কঠিন হয়ে উঠেছে। কিন্তু ভালো জীবন যাপন করার এবং হার্ডওয়ার্ক করার উপায়গুলো সবসময় একই থেকে যায়। একজন পুরুষ হিসেবে আপনাকে যা করতে হবে তা হলো আপনার প্রয়োজনীয় সঠিক জ্ঞান অর্জন করা, আপনার শরীরের প্রয়োজনীয় সঠিক খাবার খাওয়া, আপনার গোলস ওয়াইজ সঠিকভাবে হার্ডওয়ার্ক করা, এবং এর ফলে আপনি সেই জীবন পেয়ে যাবেন ফিউচারে যেটি আপনি সেই স্বপ্নে দেখেছিলেন।